কুমির দেখলে সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবলে ওর ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আঁটতে পারি না। অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের 7টা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তারপরের দিনই সে ছানা 7টাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো। শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাঁকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকলে, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল বাইরে এসে বললে, কি ভাই, কি মনে করে? কুমির বললে, ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে খেতে পারবে না। ভাই, তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও। শিয়াল বললে, সে আর বলতে, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেবো। শুনে কুমির তো খুব খুশি। সে 7টা ছানাকে রেখে চলে গেল। তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বললে, পড়তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললে। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। 6টিকে 6 বার দেখালে, শেষেরটা দেখালে 2 বার। বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে 7টাই দেখানো হয়েছে। তখন সে চলে গেল। আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে গিয়ে বললে, পড়তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললো। পরদিন কুমির তো ছানা দেখতে এলো। শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে 5 বার 5টাকে দেখালো, শেষেরটিকে দেখালো 3 বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেলো। এমনি করে সে রোজ একটি ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা বইয়ার রইল না, তখন সেই একটিকেই 7 বার দেখিয়ে সে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল। তারপর আর একটিও রইল না। তখন শিয়ালিনী বললে, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে। শিয়াল বললে, আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের বনটা খুব বড়, চলো আমরা সেখানেই যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতেই পারবে না। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ আর তার কথার উত্তর দিল না। তখন সে গর্তের ভিতর খুঁজে বের করলো। ভিতর বাইরে সব জায়গায় খুঁজে দেখলো, শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো, আর সে চারিদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে নদী গিয়ে দেখলো ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি, দাঁড়া হতভাগা, এই বলে জলে ঝাঁপ দিয়ে পড়ল কুমির। জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরল। শিয়াল সবে তার সামনে 2 পা ডাঙায় তুলেছিল, শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল। কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে ডেকে বলল, শিয়ালিনী, শিয়ালিনী, আমার লাঠি কাঁচাটা ধরে কে টানাটানি করছে? লাঠিটা না নিয়েই যায়। এই কথা শুনে কুমির ভাবলে, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগির লাঠি ছেড়ে পা ধরি। এই ভেবে যেই সে শিয়াল পা ছেড়ে দিয়েছে, অমনি এক লাফে ডাঙায় উঠে গিয়েছে শিয়াল।
উঠেই বঁ করে দে ছুট। তারপর বনের ভিতর ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে। তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শিয়াল বড্ড চালাক, তাই তাকে ধরতে পারে না। তখন সে অনেক ভেবে এক ফন্দি বের করলো। কুমির একদিন চড়াই গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল। তারপর শিয়াল আর শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখলে কুমির কেমন হয়ে পড়েছে। তখন শিয়ালিনী বললে, মরে গেছে, চলো খায় গে। শিয়াল বললে, রস একটু দেখে নি। এই বলে সে কুমির আর একটু কাছে গিয়ে বলতে লাগলো, না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে। অত বেশি মরাটা আমরা খাই না, যেগুলো একটু একটু নড়ে চড়ে আমরা সেইগুলোই খাই। তা শুনে কুমির ভাবলে, একটু চড়ি, নইলে খেতে আসবে না। এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নড়াতে লাগলো। তা দেখে শিয়াল হেসে বলল, ওই দেখো, লেজ নাড়ছে, তুমি তো বলেছিলে মরে গেছে, তারপর আর কি তারা সেখানে দাঁড়ায়। তখন কুমির বললে, বড্ড ফাঁকি দিলে তো। আচ্ছা, এবারে দেখাবো। একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল। ভাবলো শিয়ালটা জল খেতে এলেই ধরে খাবে। সেদিন শিয়াল এসে দেখলে সেখানে একটাও মাছ নেই। অন্যদিন ঢের মাছ চলাফেরা করে। শিয়াল ভাবলো, ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে কুমির আছে। তখন বললে, এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া যায়? চলো শিয়ালিনী, আর এক জায়গায় যাই। এই কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলো। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটতে পালিয়েছে। আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে। কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে। শিয়াল তা টের পেয়ে বলল, এখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিলে। কাজের শিয়াল আর জলে নামলো না। এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে যেতে থাকলো কুমির। শেষে কুমিরের ভারী লজ্জা হলো। তখন সে আর কি করে, মুখ দেখাবে। কাজেই সে তার ঘরের ভিতরে গিয়ে বসে রইল আর ভাবলো, বেটা শিয়াল অতি চালাক, ওকে জব্দ করা আমার পক্ষে সম্ভব নয়। কি বন্ধুরা, গল্পগুলো ভালো লাগছে তো? তোমরা গল্পগুলো শুনতে থাকো আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।